শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমার আজকের স্বরচিত কবিতা জন্মাষ্টমী। অষ্টমী হয় অনেক কিছুর। অষ্টমী দুর্গা কিংবা রাধার, অষ্টমী হয় কানাই গোপাল কিংবা কৃষ্ণ জন্মকথার। ভগবান বিষ্ণুর 10 অবতারের এটি অষ্টম অবতার। গোটা দেশ জুড়ে জন্মদিনটা পালন হয় যে তাঁর। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী এই তিথি, যত এও নারী পুরুষ কিশোরী পালন করে বিধি। পুরাণ মতে মথুরার রাজা কংস অত্যাচারী বাসুদেব আর দেবকীকে জেলে বন্দির আদেশ করলেন জারি। দেবকী গর্ভের অষ্টম সন্তান বধ করবে শুনে অহংকারী কংস রাজা ঠিক করলেন মনে মনে। কোনো সন্তানই রক্ষা পাবে না দেবকী গর্ভজাত, পরপর 6 সন্তানকে আছড়ে মেরেছে সে তো। দৈব বলে সপ্তম সন্তান রোহিণী গর্ভে প্রদান করলে বলরাম জন্ম হয়। এরপর আসে দৈববাণী পবিত্র সে সময়। প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যে জন্ম নিলেন কারাগারে, অদল বদল করে তাকে দিতে হবে মা যশোদারে। বাসুদেব যত প্রতিকূলতা বিপদ পেরিয়ে শেষে নন্দালয়ে কৃষ্ণ রেখে যশোদার সদ্যজাত কন্যা নিয়ে দিলেন দেবকীকে এসে। শিশুকান্নায় ঘুম ভাঙে যত প্রহরী সৈন্য দলের, খবর পেয়ে কংস এসে কাড়েন শিশু কোলের। আছাড় দিতে যেই না যাবেন অমনি শূন্যে ভেসে, ওরে মূর্খ আমি মহামায়া বলেন দেবী হেসে হেসে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, সাধ্য কি আছে এবার ধ্বংস হতেই হবে তোমাকে তার কাছে। এই তো হলো কৃষ্ণের জন্ম কথা, তার লীলা আছে অফুরন্ত। কতটুকু তার আমরা জানি আদি হতে অন্ত। নমস্কার।